আমাদের তো এমন অনেক আছে ঘরের ভিতরে বিশাল এলইডি টিভি লাগানো, 1 লাখ 1.5 লাখ টাকা লাগানো। হুজুর আমার কুরবানি দেওয়ার পয়সা নাই। তো পয়সা নাই ওই যে এলইডি লাগাই রাখছিস, এটা বেচ্চা কুরবানি দে। এটা যতদিন থাকবো ততদিন কুরবানি ওয়াজিব হয়ে যাবে, কারণ এলইডি টিভি তোমার প্রয়োজনীয় না। ঠিক না বেঠিক জোরে বলেন। হুজুর আমার কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই। আপনার হাতে যে 1 লাখ 1.5 লাখ টাকার মোবাইল আছে, এটা কি আপনার প্রয়োজনীয়? আপনার কাছে 1200 টাকার মোবাইল হলেই তো চলে, আপনি 1.5 লাখ টাকার মোবাইল দিয়ে করেন কি? তো প্রয়োজনে 1.5 লক্ষ টাকার মোবাইল বিক্রি করে হইলেও আপনি কুরবানি দিবেন, এটা কুরবানি ওয়াজিব, এটি প্রয়োজনীয় না। হুজুর আমার তো বিদেশ থেকে মেসেঞ্জারে কথা হয়, ইমুতে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়, 10,000 12,000 20,000 টাকা দিয়ে একটা কিনেন। 1.5 লাখ টাকার সেট বিক্রি করে যদি আপনি 20,000 30,000 দিয়েও 50,000 টাকা দিয়েও কিনেন, আরো তো 1 লক্ষ টাকা রয়ে গেল, ওইটা দিয়ে আপনি কোরবানি করেন। কথা বুঝে আসছে ভাই? তাহলে এই জন্য কুরবানি যাদের উপর ওয়াজিব, এই হিসাবে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের অধিকাংশ মানুষের উপর কুরবানি ওয়াজিব। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদেরকে এই মশলাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমি। এবার কুরবানি ওয়াজিব হবে এই পরিমাণ সম্পদ হলে, আর যে কামাই করে, যে কামাই রোজগার করে তার উপরেই কুরবানি ওয়াজিব। আমাদের সমাজে আর একটা ভুল মেসেজ। কি মেসেজ? এক লোকের 2টা সন্তান, তো 2 সন্তান কামাই করে, 2 সন্তানের উপর কুরবানি ওয়াজিব। কিন্তু এক পরিবারে বাস করে, একই পাতিলায় রান্না করে, একই পাতিলার ভাত খায়, 2 জনে বিয়ে করে আলাদা আলাদা কিন্তু একসাথে রান্না হয়। এখন চিন্তা করে, বাপে অর্ডার করে দিছে যে সামনে তো কুরবানি আছে, কি করবি? বড় পোলায় কয়, বাবা এইবার তো আমার তো বেশি একটা অবস্থা ভালো না, লন আমি 15,000 দিলাম, আর ছোট মেয়ার এখন 15,000 দিতে, তো 30,000 মিলাইয়া 1 ভাগ কোরবানি দিয়ে দেন। এই জাতীয় অবস্থা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। আছে না নাই? জোরে বলেন। এখন এই দুজন মিল্লা যে কোরবানি দিলেন, টিয়ের কোরবানি দিলেন, এটা তো কোরবানি হইল না, এটা তো গোস্ত খাওয়া হইল। কারণ কোরবানি তো দুজনের উপর ওয়াজিব, দুজনেই কামা, তো 2 জনে মিল্লা কিল্লেকা শরীক হইলেন। উচিত ছিল বড় ভাই দিব 1 নাম, ছোট ভাই দিবে 1 নাম। কথাটা বুঝেন। কেউ যিনি কামাই করেন এবং তার উপর 1 লক্ষ টাকার উপর ব্যাংকে আছে, ক্যাশ আছে, যেই ব্যবহার আছে, এরকম ব্যক্তির নিজের কোরবানি নিজে দেওয়া উত্তম, অথবা কারো লোকের শরীক হইয়া সেখানে যে কোনো 1 নামে তার নামে কোরবানি দেওয়া। 2 জনে মিললে 1 নাম, এরকম না। আবার অনেকে করে কি, ছেলে বিদেশে থাকে, আব্বা আমি 30,000 টাকা পাঠাই দিলাম বা 60,000 টাকা পাঠাই দিলাম, তুমি তোমার নামে কোরবানি আর মার নামে দিয়ে দিও। তো মার নামে আর বাপের নামে দিলা, তোরটা কই? কুরবানি তো মার উপর আর বাপের উপর ওয়াজিব হয় নাই। যে কামাই করবো, রোজগার করবো, যার সম্পদ আছে তার উপর। তো তুই কামাই করে পাঠাস, তোর উপরে না ওয়াজিব, তুই মার নামে বাপের নামে দিতেছিস কে? তো তোর যেটা আছে, হ্যাঁ, তাইলে এই জাতীয় কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। সেখানে কি করতে হবে? নিজের নামে কোরবানি আগে দিয়া, তারপরে আব্বা আমার নামে 1 নাম, আমি খুশি হইয়া বাবা তোমার নামও দিলাম, মার নামও দিলাম, নিজেরটাও আদায় হয়ে গেল, মা বাবাও সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন, কি মৃত ব্যক্তির নামে কোরবানি দিলে কোরবানি হবে কি? এই প্রশ্নটা আমাকে অনেকেই করে থাকেন। প্রশ্নের উত্তর হইল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি দেখলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা বকরি জবাই করছে। ওই লোকটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, মা হাযা, আলী তুমি কি করছো? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি 2টা বকরি কুরবানি করছি। আল্লাহর নবী আমাকে ওসিয়ত করে গেছেন, আলী আমার মৃত্যুর পরে তুমি আমার পক্ষ থেকে আমার নামে কুরবানি করবা। সুবহানাল্লাহ। সেই জন্য আমি নবীজির পক্ষ থেকে আমি কোরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে বোঝা যায়, কেউ যদি তার মৃত মা বাবার নামে কুরবানি করে, নিজেরটা কিন্তু আগে দিয়া লইতে হইবে, নিজেরটা দিয়া মা বাবার নামে যদি কেউ কোরবানি করে, আত্মীয় স্বজনের নামে করে, ছেলে মেয়ের নামে করে, তাহলে কোরবানি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা সওয়াব পেয়ে যাবে। এরকম করতে চাইলে আমরা করতে পারি, কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।